নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। পটলের চপ বানাতে গেলে কি কি উপকরণ লাগছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে পটল লাগছে, তারপর বেসন লাগছে, আর অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ। আর এখানে লাগছে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটা আলু নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন আর তেল লাগছে বন্ধুরা। আমি এবার আলুটাকে প্রথমে চপের আলুর মতন, এখানে কড়া গরম হয়ে গেছে। প্রথমে আমি এই চপের আলুটাকে আমি প্রথমে করে নেবো, কষিয়ে নেব। প্রথমে দিচ্ছি, কষাতে লাগছে প্রথমে পেঁয়াজ, আর এখানে 1 চামচ, চা চামচে 1 চামচ দিয়েছি সুজি, এটা মচমচে হবে বলে সুজি দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি আর এবং আদা কুচি দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তেল দিয়ে এটাকে ভালো করে রসুন আর আদা একসাথেই আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার আলু সেদ্ধটা তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি একবারে এর মধ্যেই, দিয়ে এটাকে ভালো করে আমি কষাতে থাকবো। আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষাতে থাকবো। আলুটা আমার কষানো হয়ে গেছে, এখানে দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর একটা জায়গায় আমি বাটিয়ে কর্নফ্লাওয়ার আর একটু অল্প বেসন নিয়েছি 2 চামচ, আর অল্প সুজি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন নিয়ে এটাকে আমি ভালো করে জল দিয়ে এটাকে বেটারটাকে আমি ভালো করে ভেটে নেব, তৈরি করে নিচ্ছে। এটাকে এভাবে হাত দিয়ে এটাকে ফাটতে হবে। এখানে আমি দেখো ব্যাটারটাকে আমি ভালো করে ভেটে নিয়েছি, আর এখানে আমি আলুটা নিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা ভাটানো হয়ে গেছে, ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে যে আলুটাকে রেখে দিয়েছিলাম, এই আলুটা এই পটলের মধ্যে আমি যে এখানটায় বিচেগুলোকে খোলা ছাড়িয়ে বিচেগুলোকে আমি চামচ দিয়ে কেটে ফেলে দিয়েছি ভিতরের যে অংশ এখানে ছিল ভিতরে, ওই বিচেগুলোকে আমি বের করে নিয়েছি চামচের সাহায্যে। এই পুরটা এবার আমি এর মধ্যে দেবো। দেখো তেল ছেড়ে গেছে বন্ধুরা। এই পুরটা আমি একা হাতে বানাচ্ছি, তো ভিডিও বানাচ্ছি আমি, একটু দেখে আমি তোমাদেরকে আমি রেখে দিয়ে এটার মধ্যে ভালো করে পুড়ে দেব। আমি ভালো করে একা দেখাতে পারছি না আমি বন্ধুরা। এইভাবে পুড়ে নিতে হবে, ভালো করে টাইট করে পুড়ে নিতে হবে। আমি পুড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরটা। দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে আঙুল দিয়ে ঠুসে ঠুসে এই পটলের ভেতরে ওই আলুর চোখাটাকে আমি চপের আলুটাকে ভর্তি করে দিয়েছি। এবার এটাকে আমি এই বেসনের মধ্যে দিয়ে ভালো করে চুবিয়ে আমি এটা ভাজা তেলে ভাজলেই হয়ে যাবে পটলের চপ। এখানে আমি কড়াতে তেল ঢেলে দিয়েছি, গরম হয়ে গেছে হালকা। আমি এর মধ্যে এবার এই পটলগুলো একটা একটা করে আমি চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই ব্যাটারেতে আমি একটা একটা করে চোবাবো আর দিয়ে দিচ্ছি। মোটা করে এই বেসনের গোলাটা গুলতে হবে। আমি পটলগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। লো মিডিয়ামে আমি করেছি, ওভেনটা দিয়েছি আগুনটা দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। মোটা করে এটা বেসনটা গুলতে হবে। এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি সবগুলোই।
আমি এবার তুলে নিচ্ছি, তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে মুচমুচে। দেখো বন্ধুরা, আমার মুচমুচে এটা হয়ে গেছে পটলের চপ। পটলের চপ একটু সস দিয়ে পরিবেশন করলেই এটা আমার দেখো মুচমুচে হয়েছে কেমন, দেখছো কত সুন্দর। আর এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।